Hello my dear learners, welcome back to this Academy English coaching. Today we are going to learn the use of a or an with some words beginning with H, U, EU or O. আজকের ক্লাসে আমরা যেটা শিখতে চলেছি বিশেষ কয়েকটি ওয়ার্ডের সঙ্গে an এর ব্যবহার। সেই ওয়ার্ডগুলো অবশ্যই H, U, EU or O দিয়ে শুরু হবে। ওকে, ক্লিয়ার তো? প্রথমেই দেখে নেওয়া যাক ফর দ্য লেটার H। কিছু ওয়ার্ড যদি H দিয়ে শুরু হয় তাহলে অনেক সময় আমরা সেই ওয়ার্ডের আগে অ্যান ব্যবহার করে থাকি। আমরা কখন অ্যান ব্যবহার করে থাকি? এখানে একটা কথা মনে রাখবে, যখন H লেটারটি সাইলেন্ট থাকছে বা H লেটারকে যখন আমরা উচ্চারণ করছি না, সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই সেই ওয়ার্ডের আগে অ্যান ব্যবহার করব। এখানে কতগুলো ওয়ার্ড দেখানো হয়েছে। ফার্স্ট এগুলিকে তোমরা ভালো করে লক্ষ্য করো, কি কি রয়েছে? আওয়ার, অনেস্ট, ইয়ার, তাই না? এই ওয়ার্ডগুলোই রয়েছে। তো দেখো, এই ওয়ার্ডগুলো কিন্তু স্টার্ট হয়েছে H দিয়ে, তাই না? কিন্তু এখানে আমরা যখন এই ওয়ার্ডগুলোকে উচ্চারণ করছি তখন এই H লেটারটি সাইলেন্ট থাকছে বা আমরা এই H লেটারটিকে উচ্চারণ করছি না, তাই তো? তাই আমরা এদের আগে কি ব্যবহার করব? অ্যান ব্যবহার করব। যেমন ড্যাশ আওয়ার, এখানে যখন আমরা আওয়ার উচ্চারণ করছি তখন কিন্তু H লেটারটি সাইলেন্ট থাকছে, তাই আমরা কি করব? অ্যান আওয়ার। তারপর ওয়ার্ডটিকে দেখে নেওয়া যাক কি রয়েছে। ড্যাশ অনেস্ট, এখানেও কিন্তু H কিন্তু সাইলেন্ট থাকছে, তাই আমরা কি করব? অ্যান অনেস্ট। তারপরের ওয়ার্ড কি? এয়ার, দেখো এখানেও কিন্তু H সাইলেন্ট থাকছে, তাই আমরা এখানে কি করব? অ্যান এয়ার, এভাবে। এরপর চলে আসি ফর দ্য লেটার ইউ অর ইউ, তাই তো? যদি কোনো ওয়ার্ড ইউ অথবা ইউ দিয়ে স্টার্ট হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় এ ব্যবহার করে থাকি। আসলে আমরা কখন এদের আগে এ কে ব্যবহার করব? যখন এই লেটারগুলোর উচ্চারণ, বিশেষ করে ইউ আর ইউ, এদের উচ্চারণ যখন ইউর মতো, তখন কিন্তু আমরা এদের আগে অবশ্যই এ ব্যবহার করব। এখানে তোমরা যে ওয়ার্ডগুলিকে দেখছো এই ওয়ার্ডগুলিকে একটু মন দিয়ে লক্ষ্য করো। এখানে প্রথম 5টি ওয়ার্ড ইউ দিয়ে শুরু হয়েছে আর তারপরের ওয়ার্ডটি অবশ্যই ইউ দিয়ে শুরু হয়েছে এবং শেষের যে ওয়ার্ডটি রয়েছে সেটা ই দিয়ে শুরু হয়েছে, তাই তো? কিন্তু আমরা যখন এদেরকে উচ্চারণ করছি তখন কিন্তু প্রতিটি ওয়ার্ডের ক্ষেত্রেই আমরা ফার্স্ট যে সাউন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে ইউ। যেমন ইউজফুল, এটা তো স্টার্ট হয়েছে ইউ দিয়ে, তাই না? কিন্তু এখানে ইউর যে সাউন্ড ইউর মতোই, তাই আমরা কি করব? এ ইউজফুল। দেখো প্রতিটি ওয়ার্ডের ক্ষেত্রেই আমরা সাউন্ড পাচ্ছি ইউ, তাই আমরা কি করব? এদের আগে অবভিয়াসলি এ ব্যবহার করব। যেমন এ ইউজফুল, এ ইউনিট, এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, এ ইউনিকর্ন, তারপর রয়েছে ইউরোপিয়ান, এটা কিন্তু আবার ইউ দিয়ে স্টার্ট হয়েছে, কিন্তু এখানে ইউর যে সাউন্ড সেটা ইউর মতোই, তাই আমরা কি করব? এ ইউরোপিয়ান। তারপর যে লাস্ট ওয়ার্ড রয়েছে সেটার উচ্চারণ হচ্ছে ইউ, তাই আমরা এখানে কি করব? এ ইউ। ওকে, এভাবে। এরপর দেখে নেওয়া যাক ফর দ্য লেটার ও। কিছু ওয়ার্ড আছে যেগুলো শুরু হয় ও দিয়ে। অনেক সময় আমরা এরকম ওয়ার্ডের ক্ষেত্রে এ ব্যবহার করে থাকি। কেন করে থাকি? আসল এই ও এর সাউন্ড যখন ওয়া হয় তখন কিন্তু আমরা এদের আগে অবশ্যই এ ব্যবহার করব। দেখো এখানে যে ওয়ার্ডগুলি রয়েছে সেগুলি হলো ওয়ান, তারপর ওয়ান আইড ম্যান, তারপর হচ্ছে ওয়ান ওয়ে স্ট্রিট, তারপরে হচ্ছে ওয়ান রুপি নোট, তাই তো? প্রতিটি ওয়ার্ডেই কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? ও দিয়ে। এখানে ওয়ের উচ্চারণটি কেমন? ওয়া, তাই আমরা এদের আগে এ ব্যবহার করব। তাই আমরা বলতে পারি এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান ওয়ে স্ট্রিট, এ ওয়ান রুপি নোট, এভাবে। তো ক্লিয়ার? আজকের ক্লাসে এইটুকুই।
এরপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।